হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রিভিয়াসলি যতগুলো দিছি আলহামদুলিল্লাহ 100% রিপোর্ট পাইছি আমরা। তো প্রিভিয়াস ভিডিওর মধ্যে কী ছিল বা প্রিভিয়াস আপডেট কী ছিল তা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে। যারা ভিডিওটা দেখেননি দেখে আসতে পারেন, তারপর এই ভিডিওটা শুরু করতে পারেন। হ্যাঁ, তো প্রিভিয়াস আপডেট যা ছিল তার কিছু অংশ এই ভিডিওর মধ্যে দেখাবো। তো নতুন কী আপডেট তা আমরা শেয়ার করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি কোনো ডাউট থাকবে না আপনাদের। তো কালকে কালকে বলতে এই চার্টটা আমি কতদিন আগে প্রায় আপনাদেরকে 5-6 দিন আগে থেকে বলতেছি যে টোটাল থ্রির মধ্যে একটা ডাবল টপ প্যাটার্ন মেক হইতেছে। তো বর্তমানে দেখেন ডাবল টপ প্যাটার্নটা সাকসেসফুলি প্লে হইতেছে। ঠিক আছে, এখান থেকে এম প্যাটার্নের মতন একদম কারেকশন হচ্ছে। ম্যাক্সিমাম কারেকশন আপনাদেরকে কতটুকু মার্ক করে দিয়েছিলাম মনে আছে? এই যে এই সাপোর্ট লেভেল পর্যন্ত। ঠিক আছে, যদি এইখানে আসে তাহলে সেফ একটা এন্ট্রি হবে আমাদের। আর এই বর্তমান যে জোনটার মধ্যে আছে এখানেও একটা এন্ট্রি চলে, যদি আপনারা একদম ফ্রেশ থাকেন, মানে কোনো এন্ট্রি নেওয়া না থাকে, এই জোনটার মধ্যে হালকা পাতলা একটা এন্ট্রি মারতে পারেন, বুঝছেন? তবে শিওর শর্ট এন্ট্রি হবে এই জোনটার মধ্যে। ঠিক আছে, যেটা হোয়েলসদের বাইং এরিয়া। আজকে না হয় কাল যদি ধৈর্য থাকে তাহলে এই জোনটার জন্য ওয়েট করতে পারেন। এই জন্য আসার পর মার্কেট এখান থেকে প্যারাবলিক র্যালি দেবো। ঠিক আছে, আর না হলে এই জায়গার মধ্যে এভাবে সাইডওয়েজ হবে, তারপর আস্তে ধীরে আসবো। সময় নিতে পারে বা আজকে এসে পড়তে পারে, কোনো তাড়াহুড়া নাই আমাদের। সুতরাং এই জায়গাটার মধ্যে আসলে অবশ্যই আমরা এন্ট্রি করে ফেলবো। ঠিক আছে, তো আমাদের দেখেন বিটকয়েন ডমিনেন্সের মধ্যে কালকে একটা আপডেট ছিল। কালকের আপডেটটা যদি আমরা একটু দেখি, এই জায়গাটার মধ্যে মনে হয় দেখেন, আমি একটা আপনাদেরকে স্পষ্ট কালকের ভিডিওর কথা বলতেছি, স্পষ্ট একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম যে এখান থেকে এই যে একটা সাপোর্ট লেভেল টেনে দিয়েছিলাম ছোটো করে, এখান থেকে এই পর্যন্ত একটা কারেকশন হবে, তারপর এখানে একটা বড় মুভমেন্ট আশা করতেছিলাম উপরের দিকে। ঠিক আছে, কারণ হচ্ছে যে এই সাপোর্ট লেভেলটা নিচে পড়লে তারপর অন্য সিনারিও হইতো, কিন্তু যখন এই সাপোর্ট লেভেলটা টেনে দিয়েছে এটা যদি হোল্ড করে তাহলে বলছিলাম উপরের দিকে মুভমেন্ট নিব। আর বর্তমানে দেখেন এক্স্যাক্টলি যে সাপোর্ট লেভেলটা আপনাদেরকে টেনে দিয়েছিলাম এই সাপোর্ট লেভেলে টাচ করছে, টাচ করার পর এখান থেকে মুভমেন্ট উপরের দিকে নেওয়ার চেষ্টা করতেছে বর্তমান সময়ের মধ্যে। সুতরাং ডমিনেন্সটা এই যে একটা আপনাদের রেজিস্ট্যান্স লেভেল মার্ক করে দিছি 61.80 লেভেল, এটার উপরে যদি ক্লোজিং আসে বলছিলাম এক আওয়ারে 2-3টা ক্যান্ডেল, তো 2টা ক্যান্ডেল ক্লোজিং আসছে, তো আর একটা যদি ক্যান্ডেল ক্লোজিং আসে তারপর এখান থেকে আপার সাইড আবার ডমিনেন্স মুভমেন্ট নেওয়া শুরু করবে। আর এই মুভমেন্টের মধ্যে অলরেডি আরও 10-15% ড্রপ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইথিরিয়ামটা চেক করে দেখেন। ইথিরিয়াম আপডেটের মধ্যে কালকে একটা জোন মেনশন করেছিলাম সাপোর্ট লেভেল 3725 লেভেল। 3725 লেভেলের নিচে যদি বলছিলাম 2-1টা ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে এটা নেক্সট মুভমেন্ট হবে, এভাবে আস্তে আস্তে নিচে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বাউন্ডারি কতটুকু বলছি আপনাদেরকে 3200 থেকে 2900 লেভেল ম্যাক্সিমাম কারেকশন ইথিরিয়ামের মধ্যে। এই দুইটা হচ্ছে হোয়েলসের বাইং জোন। ঠিক আছে, এই দুইটা জোনের মধ্যে যদি পান অবশ্যই ইথিরিয়াম অ্যাকুমুলেশন করার চেষ্টা করবেন। আর দেখেন কালকের ভিডিওর কথাটা যদি বলি, কালকে ভিডিওর মধ্যে কি বলছিলাম ইথিরিয়ামটা চেক দিয়ে দেখেন। ইথিরিয়ামের মধ্যে কালকে প্রাইস কততে ছিল দেখেন। ইথিরিয়ামের মধ্যে কালকে প্রাইসটা ছিল আপনার এই তো 3785-র দিকে। ওইখান থেকে একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে, এই যে এভাবে নিচে আসবে। ঠিক আছে, কততে ছিল 3800-র দিকে। তো বর্তমানে যদি দেখেন কত ইথিরিয়ামের মুভমেন্ট আছে, এই 3800 থেকে আপনার বর্তমান মোটামুটি 3600 সামথিং। ঠিক আছে, ইথিরিয়ামও ওইভাবে কারেকশন হচ্ছে। সুতরাং এটার মধ্যে কারেকশন এক্সপেক্টেড, আর ডমিনেন্সের মধ্যে পাম্প এক্সপেক্টেড। তো সুতরাং অলকয়েনগুলো আরও কিছুটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি আমরা। বিটকয়েনের মধ্যে চেক দিন, বিটকয়েনের মধ্যে আপনাদেরকে সাপোর্ট লেভেল ড্র করে দিচ্ছিলাম 1,17,000 লেভেল। ঠিক আছে, 1,17,000 নিচে যদি আসে তাহলে আমরা অনায়াসে আপনাদের যে ম্যাক্সিমাম কারেকশনের বাউন্ডারি দিছি 1,12,000 থেকে 1,10,000 লেভেল, এই লেভেলটা অতি ইম্পর্টেন্ট বিটকয়েন নেওয়ার জন্য। আর এই লেভেলটা নিয়ে নিলে আমরা ফুল ফান্ড ইউজ করে দেবো, কারণ এখান থেকে নেক্সট একটা র্যালি আসবে কত পর্যন্ত 1,34,000 লেভেল পর্যন্ত। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। বিটকয়েন কিছুটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি, কিন্তু দুই পার্টে বাই করলে বেস্ট হবে এই জোনটার মধ্যে, কারণ অলরেডি অনেকটুকু কারেকশন এসে গেছে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, আরেকটা কারেকশন আসলে মোটামুটি আপনার যে স্যাটিসফ্যাকশন লেভেল আছে আমাদের ওই লেভেলে চলে আসবে বিটকয়েন। এখান থেকে স্যাটিসফ্যাকশন লেভেল চলে আসবে, তবু এখান থেকে পরে এইভাবে নেক্সট মুভমেন্ট হবে বড় সড়ো উপরের দিকে। ঠিক আছে, তো এটা ছিল বিটকয়েনের মুভমেন্ট। বিটকয়েন এইভাবে ক্যাচ করতে পারেন আপনারা যদি বিটকয়েন ট্রেড করার ইচ্ছা থাকে। তো এই জোনগুলোর মধ্যে অবশ্যই ক্যাচ করার চেষ্টা করবেন, কারণ এই জায়গায় আমাদের দেখেন ট্রেন্ডের একটা সাপোর্ট আছে, আর এটা হবে একটা কি প্যাটার্ন, ডিসেন্ডিং ব্রডনিং ওয়েজ প্যাটার্ন। ডিসেন্ডিং ব্রডনিং ওয়েজ প্যাটার্নটাও মূলত একটা আপনার বুলিশ প্যাটার্ন। তো এটাও যদি সাকসেসফুলি প্লে হয় তাহলে এটার মধ্যে আমরা যেই পাম্পটুকু এক্সপেকটেশন রাখতেছি ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, যে পাম্পটুকু এক্সপেকটেশন রাখতেছি অনায়াসে 1,34,000 লেভেলকে আমরা টাচ করতে পারবো। এই জোনটা যখনই নিয়ে নিব, কত জোন 1,12,000 থেকে 1,10,000 লেভেল। বিটকয়েনের ম্যাক্সিমাম কারেকশন বাউন্ডারি হচ্ছে এইটুকু। ঠিক আছে, এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ, এই ছিল ডমিনেন্সের ওভারভিউ, আর এই ছিল ইথিরিয়ামের ওভারভিউ। ঠিক আছে, আমরা যদি একটু ফ্রি গ্রুপের মর্মটা দেখাই, দেখেন ফ্রি গ্রুপের মধ্যে কেন জয়েন করতে বলি আপনাদেরকে। দেখেন কালকে আমরা প্রফিট বুকিং করতে বলছি, প্রফিট বুকিং করার পর দেখেন মার্কেট ক্র্যাশ করতেছে। তো কালকে ডাটা ছিল, আজকে তো আরও কারেকশন হইতেছে। ঠিক আছে, আজকে আরও প্রচুর পরিমাণ কারেকশন হইতেছে অলকয়েনগুলো। সুতরাং আরও সামনে কারেকশন হবে ইনশাল্লাহ, যেটা এক্সপেকটেশন আমার, বুঝছেন।
তো মোটামুটি আমরা এক্সিট করে ফেলছিলাম কালকে। দেখেন এক্সিট না করলে লসে থাকা লাগতো মার্কেটকে, এই যে ভরসা, এরকম অনেক কথা বলছি কালকে। ইথেরিয়ামের যে যখন ছিল 3800 প্লাস ছিল তখন আপডেট দিছি এখান থেকে কারেকশন হবে। আর এই দেখেন ডোমিনেন্স এর কি ইউএসডিটি ডোমিনেন্সের মধ্যে একটা কাপ এন্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন মেক করে দিয়েছিলাম, যেটাই বা একটা বুলিশ প্যাটার্ন মেক হইতেছে, সেটা পাম্প হলে বিটকয়েন অবশ্যই ডাউন হবে। তো বর্তমানে দেখেন নিচের দিকে যদি যাই আমরা, এই দেখেন মোটামুটি এটা যেভাবে ড্র করে দিয়েছিলাম এখান থেকে এইভাবে মুভমেন্ট উপরের দিকে নিতেছে, ঠিক আছে, নিয়ে নিস অলরেডি। তো এটা ছিল আমাদের আপডেট, আমরা আগে তো এই ছিল আমাদের মোটামুটি ওভারভিউ মার্কেট নিয়ে। মার্কেট মোটামুটি যেভাবে আমরা প্রেডিকশন করতেছি ওইভাবেই চলতেছে, সুতরাং আমরা ভালো একটা সেফ আছি, প্লাস সেফ প্রফিট করতে পারতেছি। আপনাদেরকে শিওর শর্ট সিগন্যাল দিব বলতেছি বলে দেওয়া হচ্ছে না, কারণ শিওর শর্ট জোনগুলো আরও অনেক নিচে, বুঝছেন। আপনারা যে এই পর্যন্ত আসবো কিনা ওইটা আপনারা কনফিউজড হয়ে থাকবেন এই সময়টার মধ্যে, কারণ শিওর শর্ট জোন অনেক নিচে। মার্কেট যখন পাম্প করছিল এখান থেকে 50% নিচে, 50% ড্রপ করলে আমাদের শিওর শর্ট জোনে যাবে কয়েনগুলো, ঠিক আছে। তো এত পর্যন্ত ধৈর্য কারো থাকে না। দেখেন প্রত্যেকটা কয়েন যদি আমরা টপ ধরি, প্রিভিয়াস টপ থেকে প্রায় 25%, তারপর ইথিফাই কয়েনটা হচ্ছে আপনার মোটামুটি 30%, এরকম প্রত্যেকটা কয়েন কারেকশন হচ্ছে, ঠিক আছে, সামনে হবে ইনশাল্লাহ আরও। তো আমি শিওর জোনটা অতি শীঘ্র যত শীঘ্রই বাড়ি দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে দিয়ে দেবো। তো মার্কেট নেক্সট মুভমেন্ট কী হয় এটা দেখার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফোকাস রাখবেন, ঠিক আছে, কারণ রেগুলার আপডেট প্লাস কুইক ইমার্জেন্সি আপডেটগুলো ওইখানে দেওয়া হয়, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, ভালো থাকবেন সবাই। মার্কেটের দিকে নজর রাখেন, মার্কেট কী হচ্ছে না হচ্ছে আপডেট আপনাদেরকে দেওয়া আছে অলরেডি, জাস্ট সিগন্যাল দেওয়া বাকি, সুতরাং সিগন্যালটা দিয়ে দেবো আর একটু কারেকশন হলে মার্কেটের মধ্যে। ভালো থাকবেন সবাই, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।